হাই এভরিওয়ান, দিস ইজ এম খান। আপনারা দেখছেন আমার আপনার সবার প্রিয় চ্যানেল ইংলিশ উইথ এম খান। আজকে আবারও হাজির হয়ে গেছি আপনাদের সামনে ইংলিশ গ্রামারের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজকের বিষয় হচ্ছে প্রিপোজিশন বাই। বাইয়ের সঠিক ব্যবহার। বাই কত রকম ভাবে, কিভাবে, কখন কখন ইংলিশ বাক্যে ব্যবহৃত হবে তারই আজকে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা, এক বিশ্লেষণ আজকে এই ভিডিওতেই করে দেওয়া হবে। ভিডিওটি পুরো দেখবেন, একদম স্কিপ করবেন না। ভিডিওর প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য, আপনার ইংরেজি গ্রামারের জন্য। আজকের পর থেকে প্রিপোজিশন বাইয়ের ব্যাপারে আপনি যথেষ্ট দক্ষ হয়ে যাবেন, আর এর সঠিক ব্যবহারটা আগামী দিনে আপনার ইংরেজির মাধ্যমে আপনি করতে পারবেন। শুরু করা যাক আজকে এর বিষয়, বাইয়ের ব্যবহার প্রিপোজিশন হিসেবে। বাইয়ের ব্যবহারের প্রত্যেকটার আলোচনা একে একে করা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু দেখবেন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে করে আগামী দিনে আপনি আমার প্রতিটা ভিডিও সরাসরি পেয়ে যাবেন। তো শুরু করা যাক। প্রথমে নাম্বার 1, আমরা যখন কোনো জিনিস বা কাউকে কাছাকাছি থাকা বোঝায় বা পাশাপাশি থাকা বোঝায়, তখন আমরা কিন্তু ব্যবহার করব প্রিপোজিশন বাই। যেমন আ হাউস বাই দ্য রিভার, কাম অ্যান্ড সিট বাই মি। এখান থেকে কি বোঝা গেল? যে কোনো কিছু বা কেউ কারো পাশাপাশি থাকা বা অবস্থিত হওয়া, রাইট? ইয়েস। পরেরটা নাম্বার 2, যে কোনো কিছু কিভাবে করা হচ্ছে বা কোন উপায়ে করা হচ্ছে এটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করব বাই। যেমন আই উইল কন্ট্যাক্ট ইউ বাই লেটার। যেমন ট্রাভেল বাই বাস, বাই ট্রেন, বাই প্লেন, বাই এয়ার, বাই সি, এই সব ক্ষেত্রে ব্যবহৃত হবে বাই। আরো যেমন দ্য হাউস ইজ হিটেড বাই গ্যাস। তাহলে এখানে কি বুঝতে পারলাম আমরা? যে কোনো কিছু কিভাবে বা কোন উপায়ে করা হয়। ক্লিয়ার? নাম্বার 3, কোনো পার্টিকুলার নাউনের আগে দি ছাড়া। যেমন কোনো কিছু ঘটলো কোনো কিছুর রেজাল্ট হিসেবে, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব বাই। যেমন দে মেট বাই চান্স, আই ডিড ইট বাই মিস্টেক। তাহলে এই ক্ষেত্রে কি দেখতে পেলাম আমরা? যে কোনো কিছু ঘটলো কোনো কিছুর কারণ হিসেবে, এই সব ক্ষেত্রে আমরা ব্যবহার করব বাই। নাম্বার 4, যেমন নির্দিষ্ট সময়ের পরে নয়, যেমন কোনো নির্দিষ্ট সময়ের আগে, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব প্রিপোজিশন বাই। আই ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক বাই 5 o'clock। তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আমাকে ফিনিশ করতে হবে কাজটা, পরে নয়, এই ক্ষেত্রে ব্যবহার করা হবে বাই। আরেকটা, ইউ হ্যাভ টু রিটার্ন হোম বাই টুমরো। ক্লিয়ার? তাহলে সময় যেটা মেনশন করে দেওয়া হবে নির্দিষ্টভাবে, সেই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু কাজটা করা বোঝাবে, তখন আমরা ব্যবহার করব বাই, পরে নয়। ওকে। নাম্বার 5, কোনো কিছু চলাকালীন বা কোনো একটু পার্টিকুলার সিচুয়েশন এর মধ্যে, এটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করব বাই। যেমন টু ট্রাভেল বাই ডে অর নাইট, উই হ্যাড টু ওয়ার্ক বাই ক্যান্ডেল লাইট। ক্লিয়ার? নাম্বার 6, কোনো কিছুর মাত্রা বা পরিমাণ বোঝাতে, অর্থাৎ ডিগ্রি বা অ্যামাউন্ট বোঝাতে আমরা ব্যবহার করব বাই। যেমন the bus missed him by 2 inches, house prices went up by 10%। তাহলে এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? বাই। ক্লিয়ার? নাম্বার 7, কোনো কিছু কোনো অবস্থা থেকে বলা বা কোনো কিছুর জন্য কোনো কিছু বলা বা কোনো কিছু থেকে কোনো কিছু জানতে পারা, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব বাই। যেমন বাই মাই ওয়াচ ইট ইজ 2 o'clock। ক্লিয়ার? তাহলে ঘড়ি থেকে আমরা সময়টা জানতে পারছি, রাইট? নাম্বার 8,
কারো বা কোনো কিছুর কোনো অংশ কেউ টাচ করে থাকে বা ধরে থাকে, এই জিনিসটা বোঝানোর ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে প্রিপোজিশন বাই। যেমন I took him by the hand, she seized her by the hair। নাম্বার 9, কোনো কিছু কেনা বেচা বা মাপার ক্ষেত্রে, মানে বাইং সেলিং অর মেজারিং এর ক্ষেত্রে পিরিয়ড বা কোয়ান্টিটি যদি ব্যবহার করা হয় তাহলে ব্যবহার করবো আমরা প্রিপোজিশন বাই। যেমন দে আর পেড বাই দ্য আওয়ার, উই অনলি সেল ইট বাই দ্য মিটার। ক্লিয়ার? নাম্বার 10, কোনো নির্দিষ্ট কিছুতে কোনো কিছু ঘটে তার রেট বা স্টেট বোঝানোর জন্য আমরা ব্যবহার করব বাই। যেমন দে আর ইমপ্রুভিং ডে বাই ডে, উই উইল ডু ইট বিট বাই বিট। তাহলে এখানে পরিমাণটা বোঝাচ্ছে, রেটটা বোঝাচ্ছে, কোনো কিছু করার রেটটা, যে কতটা এগোলো কতটা পিছিয়ে গেল, এটা বোঝানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করলাম বাই। রাইট? ইয়াস। নাম্বার 11, রাইট, আমরা যখন কোন নাম্বারকে মাল্টিপ্লাই করব, গুণ করব, যেগুলো বাংলাতে বলি যে 2 দুগুণা 4, আমরা বলি না? হ্যাঁ, তো এটাকে ইংরেজিতে আমরা কি বলবো? এই যে গুণ, 2 দুগুণা হয় না, যে গুণা বা মাল্টিপ্লাই, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব বাই। যেমন 6 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস 3। নাম্বার 12, রাইট, হ্যাঁ, কারো ব্যাপারে বা কোনো কিছুর ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দেওয়া, যে তার বাড়ি কোথায়, সে কোথা থেকে জন্মেছে কোথায়, এই বিভিন্ন জিনিস দেওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করব বাই। যেমন আই এম ইন্ডিয়ান বাই বার্থ, আই এম এ টিচার বাই প্রফেশন। নাম্বার 13, নাম্বার 13, রাইট। নাম্বার 13 খুবই গুরুত্বপূর্ণ এবং এরা আমরা প্রায় ব্যবহার করে থাকি যখন কোনো কিছুর শপথ করতে গিয়ে, গডের নামে হোক বা কারো নামে হোক, যখন আমরা শপথ করতে যাব তখন আমরা ব্যবহার করব বাই। যেমন আই সোয়ার বাই অলমাইটি গড, রাইট। এবার নাম্বার 14, রাইট, ইয়েস, কোনো কিছুর মেজারমেন্টের ক্ষেত্রে, কোনো কিছুর পরিমাপ করার ক্ষেত্রে আমরা ব্যবহার করব বাই। যেমন দিস রুম মেজার্স 10 ফিট বাই 12 ফিট। কারেক্ট? ইয়েস। নাম্বার 15, কি প্যাসিভ ভয়েসে আমরা ব্যবহার করব বাই। ক্লিয়ার? কোন অবজেক্ট কে কি করলো, কার দ্বারা করা হলো, এটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করব বাই। যেমন হি ওয়াজ বিটেন বাই দি টিচার, রাইট। তবে আমি কাউকে মারি না, নো 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 নো, আই অলওয়েজ এনকারেজ অ্যান্ড motivate my students because I love my student, I respect my student because they are the future of India, they are the future of their family, they are the future of the society. That's why I respect them, I love them so much. Yes, I maintain cooperation between us, right? Number 16, right? এইভাবে তো আমরা 6 দেখাই 6, তাই না? Yes, number 16, কোনো কিছুকে পেরিয়ে চলে যাওয়া, পাস করে চলে যাওয়া, এটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করব বাই। রাইট? ইয়েস। যেমন হি ওয়াকড বাই মি উইদাউট স্পিকিং, কথা না বলেই আমাকে পেরিয়ে চলে গেল। হাউ স্যাড, দিস ইজ ভেরি স্যাড। রাইট? ইয়েস। তাহলে আজকে আমরা শিখে গেলাম বাইয়ের যাবতীয় অর্থাৎ 16 টাইপস অফ ইউজ অফ প্রিপোজিশন বাই। তাহলে বাইকে নিয়ে যতগুলো আমাদের সমস্যা ছিল বা ডাউট ছিল বা কনফিউশন ছিল, সমস্ত কিছু এই ভিডিওতে ক্লিয়ার হয়ে গেল। তাহলে প্রিপোজিশনের ব্যাপারে আপনি যদি দক্ষ হতে চান, আরো বেশি ভালোভাবে সঠিক কারেক্ট গ্রামার শিখতে চান, তাহলে আমার প্রতিটা ভিডিও ফলো করুন। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, ভিডিও থেকে নতুন ইনফরমেশন পেয়ে থাকেন, বাইয়ের ব্যাপারে যেগুলো ডাউট ছিল সেগুলো যদি ক্লিয়ার হয়ে থাকে, দেন সাবস্ক্রাইব টু দিস চ্যানেল, লাইক, comment if you want to say something in the comment box, and click the bell icon so that you will get intimated immediately after uploading the video, right? Yes, and for that you will not miss any videos, correct? Yes, তাহলে আমরা বাইয়ের ব্যবহার এখানে শিখে নিলাম।
তাহলে পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত বাই, গুড বাই।